হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া স্কুল লাভ স্টোরির ওপর ভিত্তি করা কড সিরিজটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। সিরিজের শুরুতেই আমরা একটা বয়েজ স্কুলের প্রিন্সিপালকে দেখতে পাই, যে পিয়নকে ডেকে একটা ইম্পর্টেন্ট নোটস দিচ্ছিল। এরপরে আমরা স্কুল স্টুডেন্টদেরকে স্কুলে আসতে দেখি, যেখানে আমাদের মেন ক্যারেক্টার নিখিল তার বন্ধু পঙ্কজের সাথে স্কুলে ঢুকছিল। তখনই তার ক্লাসে থাকা বিক্রান্ত নামে একটা ছেলের সাথে ধাক্কা লেগে যায়। তো বিক্রান্ত এখানে তাদেরকে বরং বুলি করা শুরু করে দেয়। আর নিখিল কথা বলার সময় তোতলা, তো সেই কারণে বিক্রম তার মজা ওড়াতো। তখনই সেখানে নিখিলের বোন শিখার এন্ট্রি হয়। সে সেখানে পাশের গার্লস স্কুলেই পড়তো। এখানে নিখিলের সাথে এমন অবস্থা থেকে সেখানে এসে সে ঝামেলা শুরু করে, যার কারণে বিক্রান্ত সেখান থেকে চুপচাপ চলে যায়। কিন্তু নিখিলের এটা একদমই ভালো লাগলো না, কারণ তার ঝগড়া করার জন্য তার বোনের সাহায্য নিতে হলো। এরপরে তারা নিজের স্কুলে চলে যায়। আসলে এই স্কুল দুটো ছিল পাশাপাশি, শুধু মাঝখানে একটা দেয়াল ছিল, যাতে এরা কেউ দেখা না করতে পারে এবং পড়াশোনায় মন দিক। এরপর প্রেয়ারের সময় প্রিন্সিপাল বয়েজদেরকে বলে সাইডে সরে দাঁড়াও, যেটা শোনার পর বয়েজদের মনে হলো আসলে এরা করতেটা কি চাইছে। তখনই সেখানে পাশের স্কুলের মেয়েদের এন্ট্রি হয়। আর এখানে প্রিন্সিপাল অ্যানাউন্স করে যে এখন আমরা আমাদের স্কুলটাকে পুরোপুরি কোয়েট স্কুল বানিয়ে দেব, যাতে সবাই একসাথে পড়তে পারে। এটা শুনে বয়েজরা অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে মেয়েরাও খুশি ছিল, কারণ তারা এবার লাভার্স বানাতে পারবে। তখন সেখানে আমরা নিখিলের বোন শিখাকেও দেখতে পাই, যে একজন অভিরব নামের ছেলেকে অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছিল, কারণ সে তার ক্রাশ ছিল। এরপর ছুটির টাইমে শিখা জুনিয়রের কাছ থেকে অবিনাশের টায়ারটাকে লিক করিয়ে দেয় আর নিজের বাসটিকে মিস করে তার সাথে যেতে লাগে। এদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি শিখা আগেও এর সাথে অনেকবার গেছিল এইভাবে। এরপর এরা এখানে গার্লস এবং বয়েজদের একসাথে পড়া নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর আমরা রাঘব নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে সিদ্ধ করার জন্য একটা মেশিন বানিয়েছিল এবং সে সেটাকে সেল করার কথা ভাবছিল। সেই কারণে সে তার বন্ধুকে আজকে বলছিল তোমার মানান ভাইয়ের সাথে কথা বলে আমার বিজনেসে টাকা লাগিয়ে দাও। তখন তার বন্ধু তাকে বলে আমি ঠিক কথা বলে নেব, তুমি যাও গিয়ে এই মেশিনটাকে বিক্রি করো। রাঘব তখন তাকে বলে যে আমি 2 বছর এই মেশিনটার জন্য বরবাদ করে দিয়েছি, শুধু আমি চাই এই মেশিনটা বিক্রি হয়ে যাক। অন্যদিকে আমরা রাঘবের বউকে দেখতে পাই, যে তার বুটিকের জিনিসপত্র ঘরে আনছিল, কিন্তু রাঘব সিদ্ধ করার মেশিন দিয়ে পুরো ঘরটাকে ভরে রেখেছে। সেই জন্য অনুর জিনিস রাখার জন্য কোনো জায়গাই নেই। আসলে অনুর বুটিক অনেক বেশি ভালো চলতো, কিন্তু রাঘব তাকে এমন ভাবে ট্রিট করে যে অনু এগুলো ফালতু কাজ করছে। এতে অনুর খারাপ তো লাগে, কিন্তু সে কিছু বলে না। তখন সেখানে নিখিল আসে, আর আমরা জানতে পারি নিখিল হলো রাঘবের ছেলে। আর রাঘব নিখিলকে দেখে তার বন্ধুকে বলে আমার ছেলে পড়াশোনায় অনেক ভালো, আর সে একদিন আমার নাম অবশ্যই উজ্জ্বল করবে। অন্যদিকে মাল আসতেই অনুর দোকানে কাস্টমাররা চলে আসে, আর আমরা এখানে অনুকে দেখে বুঝতে পারি যে সে তার কাজে অনেক বেশি এক্সপার্ট, যে 2 মিনিটে যাকে তাকে তার জিনিসপত্র বিক্রি করে দিতে পারে। এরপর শিখা বাড়িতে আসে এবং তাকে দেখে আমরা বুঝতে পারি সে অনেক বেশি খুশি হয়েছে, কারণ আজকের পর থেকে অভিনব তার ক্লাসে থাকবে। কিন্তু নিখিল তখন তাকে বললে যে বয়েজ স্কুলই ভালো ছিল, মেয়েদেরকে তাদের থেকে আলাদা করে রাখা উচিত। তখন শিখা নিখিলকে বলে তুমি আগের থেকে বাবাকে কিছু বলবে না, তাহলে সে প্রিন্সিপালের সাথে কথা বলতে চলে যাবে। কিন্তু রাঘব তো এটা আগে থেকেই জানতে পেরে গেছিল, সেই কারণে সে তার বউকে বলছিল স্কুলের লোকেরা পাগল হয়ে গেছে যে দুটো জেন্ডারকে একসাথে পড়াবে, এতে তো আমাদের বাচ্চারা বিগড়ে যেতে পারে। এরপরে আমরা দেখতে পারি অনেক প্যারেন্টসরা স্কুলে চলে এসেছে, এটা বলার জন্য আপনারা স্কুলটাকে কোয়েডে করবেন না। তখন প্রিন্সিপাল জানায় সমস্ত স্কুল কোয়েড হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদেরকেও করতে হবে। সেই কারণে সেখানে ঝামেলা শুরু হয়ে যায়। সেই মুহূর্তে প্রিন্সিপাল স্কুলে জেসিপি এনেছিল, যাতে স্কুলের মাঝে দেয়ালটাকে সে ভাঙতে পারুক। তখনই প্রিন্সিপাল সেখানে নিখিলকে ডাকে এবং তাকে বলে যে তুমি এই স্কুলের টপার, বলো তুমি কি ভাবো। কিন্তু নিখিল তো ভয়ের চোটে কিছু বলতেই পারলো না। সেই মুহূর্তে জেসিপি দেয়ালটাকে ভেঙে দেয়, অর্থাৎ তো এই মুহূর্তে এই স্কুলটা কোয়েড হতেই চলেছে। সেই কারণে প্যারেন্টসরাও এখান থেকে চলে যায়। তারপর বাড়ি যাওয়ার সময় রাঘব অনুকে বলছিল আমি বাচ্চাদের স্কুল চেঞ্জ করিয়ে দেব, যেখানে গার্লস এবং বয়েজরা আলাদা আলাদা পড়বে, কিন্তু শিখা এখানে মানা করছিল। কিন্তু নিখিল বলে যে হ্যাঁ করিয়ে দাও, আমি পড়াশোনায় মন দিতে চাই। তখন রাত্রিবেলা অনু নিখিলের সাথে কথা বলতে আসে এবং তাকে বলে যে বাস্তব দুনিয়ায় যখন তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে তখন কিভাবে করবে, তোমার মেয়েদেরকে ভয় পাওয়া উচিত নয়, বরং এতে তোমাদের সবার গ্রোথ হবে। তারপর যখন নিখিল ঘুমাতে যায় তখন শিখা তাকে বলে তুমি শুধু বাবাকে মানা করে দাও যে তুমি অন্য স্কুলে যেতে চাও না, তাহলে আমি
তোমার সমস্ত কথা মানবো। আসলে এরা জমজ ছিল এবং সেই কারণে তারা একই ক্লাসে পড়তো। এর পরের দিন সকালবেলা নিখিল তার বাবাকে স্কুল চেঞ্জ করার জন্য মানা করে দেয়। সেই কারণে শিখা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে স্কুলের সমস্ত ছেলেরা মেয়েদেরকে খুব ভালোভাবে আমন্ত্রণ করে, কিন্তু অন্যদিকে বিক্রান্ত এবং তার বন্ধু মেয়েদের সাথে মজা করছিল। অন্যদিকে পঙ্কজ এখানে মেয়েদের আসার জন্য অনেক বেশি খুশি ছিল। তখন সেখানে নিখিল বলে আমি টয়লেট যেতে চাই। তখনই সেখানে প্রিন্সিপাল এসে সেই ওয়াশরুমের সাইনবোর্ডটাকে চেঞ্জ করে গার্লস ওয়াশরুম করে দেয়, যেটা দেখে পঙ্কজ সেখান থেকে চলে যায়। তখন নিখিল যখন সেই ওয়াশরুমের ভিতরে ছিল তখন টেসি নামের একটা মেয়ে আসে এবং নিখিলের ওপর রেগে যাচ্ছিল এবং তাকে বলছিল তুমি মেয়েদের ওয়াশরুমে কি করছো। যেটা শুনে তো নিখিল সেখান থেকে ভয়ের চোটে পালিয়ে যায়। এরপর বয়েজ এবং গার্লসদের অ্যাসেম্বলি লাগছিল। তখন সেখানে সবাই একে অপরের ক্লাসদেরকে দেখছিল। তখনই সেখানে অভিনবের কাছে ট্রেসে নিখিলের কথা জিজ্ঞাসা করছিল যে এই ছেলেটা আসলে কে, কিন্তু সেখানে নিখিলের মনে হয় যে তার কথা হয়তো এই মেয়েটা অভিনবকে বলছিল যে সে হয়তো গার্লস ওয়াশরুমে ছিল। সেই কারণে নিখিল অনেক বেশি ভয় পাচ্ছিল। অন্যদিকে শিখাকে তার বান্ধবী বলছিল আমার অভিনবকে পছন্দ, যেটা শোনার পর শিখার ব্যাপারটা ভালো লাগলো না। এরপর যখন বয়েজ এবং গার্লসদের একসাথে ক্লাস চলছিল তখন সেখানে টিচার্স আসে এবং নিখিল এবং টেসিকে মনিটর বানিয়ে দেয়, কারণ এরা দুজনেই ক্লাস টপার ছিল। তারপর যখন টিচার্সরা পড়াতে আসে তখন তারা অনেক বেশি মস্তি করত। তারপর যখন অন্য স্যাররাও পড়াতে আসতো তখন ছেলে মেয়েরা ঝগড়া শুরু করতো, যার কারণে স্যার সেখান থেকে রেগে বেরিয়ে যেত। এরপর স্টাফ রুমে বসে টিচাররা ডিসকাস করছিল যে কিভাবে এই স্টুডেন্টরা এক হতে পারে, এরা তো সবসময় লড়াই করে। এরপর পিটি স্যার তাদেরকে বললে যে তোমরা চিন্তা করো না, আমি এদেরকে এক করে দেব। এরপর পিটি স্যার বয়েজ এবং গার্লসদেরকে স্পোর্টস পিরিয়ডে খেলতে ডাকে। এরপর তাদের একটা মিক্স টিম বানিয়ে দেয় এবং যেখানে তারা একে অপরের সাথে খেলছিল। এভাবে তাদের ধীরে ধীরে বন্ডিং হওয়া শুরু হয়ে যায় এবং তারা একে অপরের সাথে ভালোভাবে মিশে খেলা করা শুরু করে। তখন সেখানে শিখা অভিনবকে বল পাস করতে যাচ্ছিল, কিন্তু বলটা গিয়ে তার নাকে লাগে এবং রক্ত বেরিয়ে আসে, যার কারণে গেমটি এখানে স্টপ হয়ে যায়। আর শিখার ব্যাপারটা অনেক বেশি খারাপ লাগে, কারণ সে কি করে ফেলেছে। অন্যদিকে রাঘব তার মেশিনটাকে বিক্রি করতে এসেছিল, কিন্তু দোকানদার বলে যে আগে থেকেই তোমার মেশিনটা এখানে পড়ে রয়েছে, তাহলে কিভাবে এই মেশিনটা আমি আবার কিনে নিই। যেটা শুনে রাঘব আবার বাড়িতে ফেরত চলে আসে এবং তাকে দেখে অনু জিজ্ঞেস করে এই মালটা কেন বিক্রি হচ্ছে না। তখন রাঘব তানা মেরে বলে যে এই মেশিনটা বড় জিনিস, তোমার মতো ছোটখাটো দোকানের জিনিস না যে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। তখন অনুর এই ব্যাপারটা অনেক বেশি খারাপ লাগে এবং সে রাঘবকে আবার দোকানে পাঠায় এবং সে নিজেই কাস্টমার সেজে সেই দোকানে আসে। এখানে এসে সে এমন ভান করে যে সে এই মেশিনটাকে অনেক বেশি পছন্দ করেছে এবং সে একটা মেশিন কিনেও নেয়। সেই কারণে দোকানওয়ালা রাঘবের কাছে আরো মেশিনের অর্ডার দেয়। এইটা দেখে রাঘবও অনেক বেশি অবাক হয়ে গেল, কারণ অনু এটা কিভাবে করতে পারলো, কিন্তু সে এখানে তার তারিফ করলো না। অন্যদিকে শিখা এসে অভিনবকে সরি বলে এবং তাকে লাঞ্চ অফার করে এবং তারা এখানে অনেক বেশি কথা বলে। তখন আমরা এদের কথাবার্তা জানতে পারি অভিনব আর্মিতে যেতে চায়। এটা শোনার পর শিখা অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার মনে হলো অভিনব কত বেশি কুল। অন্যদিকে মনিটর হওয়ার পর ট্রেসি এবং নিখিলের বন্ধুত্ব হয়ে যায়। আর ট্রেসি তখন তাকে বলে যে আমি জানতে পেরে গেছিলাম যে সেই গার্লস ওয়াশরুমটা পরে হয়েছিল, সেই কারণে আমিও সেটা কাউকে বলিনি। অন্যদিকে নিখিল ট্রেসির সাথে অনেক বেশি কথা বলে, এটা দেখে শিখা অনেক খুশি হচ্ছিল। পরের দিন আমরা দেখতে পারি অন্য তার বিজনেসটাকে বাড়ানোর জন্য অনেক বেশি চেষ্টা করছে, কিন্তু রাঘব তার বিজনেসের জন্য কোনোই টেনশন করে না। এর পরের দিন একদিন নিখিল রেডি হয়ে ট্রেসির সাথে দেখা করতে যাচ্ছিল, কারণ ট্রেসি তাকে গ্রুপ স্টাডির জন্য ডেকেছে। যে ব্যাপারটা শিখাও জানতে পেরে যায়, সেই জন্য সে তার মজা নিচ্ছিল। তখন রাঘব নিখিলকে এখানে তৈরি হতে দেখে এবং তাকে বলে বাইরে কোথাও যাবে না, ঘরে বসে শিখার সাথে পড়াশোনা করো। এটা দেখে নিখিল সেখানে চুপচাপ স্যাড হয়ে বসে পড়ে। আর রাঘব এবং অনু তো কাজে বেরিয়ে যায়। তখন শিখা তার ভাইকে বলে যে তুই চলে যা, আমি এখানে সামলে নেব। সেই কারণে নিখিলও এখান থেকে চলে যায়। তখন শিখা এখানে পড়ার নাম করে অভিনবকেও ডেকে নেয়। অন্যদিকে নিখিল ও পঙ্কজকে নিয়ে এখানে ট্রেসির বাড়িতে পড়ার জন্য চলে আসে। তখন এখানে নিখিল ট্রেসির নোট দেখে তার অনেক প্রশংসা করে। তখন ট্রেসি নিখিলকে বলে যে তুমি আমাকে তোমার ম্যাথসের নোট দিয়ে দাও, আমি শুধু সেটাই বুঝতে পারি না। কিন্তু নিখিল তো এখানে ম্যাথের কপি আনেইনি। তখন ট্রেসির বান্ধবী তাকে বলে এ হয়তো ইচ্ছা করে বাড়িতে রেখে এসেছে যাতে ট্রেসি এর থেকে বেশি নাম্বার না আনুক। এইটা শুনে নিখিলের অনেক বেশি খারাপ লাগে, সেই কারণে সে এখানে পঙ্কজের সাথে চলে যাচ্ছিল। সেই কারণে ট্রেসিও এখানে তার বান্ধবীকে অনেক বেশি বকে। অন্যদিকে নিখিলের নোটবুক শিখা অভিনবকে দেখাচ্ছিল যাতে সে তার প্রশংসা করুক, কারণ সে তার কাছ
থেকে নিজের প্রশংসা শুনতে চাইছিল, সেই কারণে সে নিখিলের নোটবুক চুরি করে নিয়েছে। এরপর শিখা তার মায়ের বিজনেসের কথা অভিনবকে বলতে লাগে। তখন সেখানে রাঘব এবং অনু চলে আসে এবং তাদের দুজনকে একসাথে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন রাঘব অনুর ওপর চিল্লাচ্ছিল এবং তাকে বলছিল তোমার কাজের জন্য বাচ্চারা বিগড়ে যাচ্ছে, দেখো আজকে শিখা কি করেছে। একভাবে বলা যেতে পারে যে রাঘব সমস্ত কিছু দায়ী অনুর ওপর দিচ্ছিল। অন্যদিকে নিখিল শিখার ওপর রেগে যায়, কারণ তুমি হয়তো বাবাকে বলে দিয়েছো যে আমি ট্রেসির বাড়িতে গেছিলাম। এরপর রাত্রিবেলা যখন সবাই খাবার খাচ্ছিল তখন রাঘব শিখাকে বলে এইবার যদি তোমার 70% না আসে তাহলে আমি তোমার এই স্কুল থেকে চেঞ্জ করিয়ে দেবো। এর সাথে সাথে সে নিখিলকে বলছিল তুমি এবার পঙ্কজকে আর পড়াতে যাবে না, নিজের বোনকে পড়াও। অর্থাৎ শিখা তার বাবাকে নিখিলের ব্যাপারে কিছুই বলেনি, আর নিজের বাবাকে খুশি করার জন্য নিখিল এখানে শিখার কপি করিয়ে দেয় যাতে সেও ভালো মার্কস আনতে পারুক। এরপর যখন এখানে মার্কস অ্যানাউন্স হয় তখন জানা যায় যে ট্রেসি 20-তে 20 পেয়েছে কিন্তু নিখিল 19 পেয়েছে। সেই কারণে নিখিল অনেক বেশি স্যাড ছিল। তখন সেখানে ট্রেসি এসে তাকে বোঝায় কম মার্কসের জন্য তুমি ফেল হয়ে যাওনি, পরের বার আরো বেশি মেহনত করবে। এটা শোনার পর নিখিলও খুশি হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলায় অভিনবের কাছে আমরা শিখাকে দেখতে পাই, যেখানে কথায় কথায় শিখা তাকে জিজ্ঞাসা করে যে আমাদের মধ্যে কিছু হতে পারে কিনা। তখন অভিনবও খুশি হয়ে যায় এবং তারা দুজন হাত ধরে নেয়। তখনই অভিনবের কল আসে এবং সে সেখান থেকে চলে যায়, কিন্তু শিখা সেখানে খুশি হচ্ছিল কারণ তার মনে হলো যে হয়তো এখন তাদের লাভ স্টোরি শুরু হয়ে গেছে। এরপরে আমরা একটা ইন্টার স্কুলের কম্পিটিশনের সিন দেখতে পাই, যেখানে এই শিখার স্কুলের স্টুডেন্টরা সবাই যাচ্ছিল। তখন পিটি স্যার তাদেরকে বলে আমাদের যেভাবেই হোক জিততে হবে, কারণ প্রথমবার আমরা কোয়েট স্কুল হয়ে এইভাবে যাচ্ছি। এরপর এখানে এসে প্রথমে বিক্রান্তদেরকে অন্য স্কুলের স্টুডেন্টরা বুলি করছিল যে তোমরা এখানে হারতে এসেছো। বিক্রান্ত তখন বলে সেটা আমরা দেখে নেব। এরপর এখানে কম্পিটিশন স্টার্ট হয়, যেখানে নিখিল সবার আগে ছিল আর ধীরে ধীরে তারা সবার পিছনে হতে লাগলো এবং সমস্ত গেমেতেই। অন্যদিকে শিখা তার ফ্রেন্ডকে বলে দিয়েছিল অভিনব এবং তার মধ্যে চক্কর চলছে, যার ফলে এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর যখন অভিনব রেস করতে আসে তখন সে রেসে হেরে যায়। তখন বিক্রান্ত তাকে বলে শিখার ওপর এত খেয়াল না করে একটু রেসেও খেয়াল করো, খুব তাড়াতাড়ি তুমি তোমার চক্কর চালিয়ে নিয়েছো। এটা শোনার পর অভিনব অনেক অবাক হয়ে যায়। এরপরে ব্রেকের টাইমে অন্য স্কুলের স্টুডেন্টরা ট্রেসির নামে নিখিলের কাছে বোড়াই করছিল যে সে কত বেশি মোটা। এই ব্যাপারটা নিখিলের পছন্দ হলো না, সেই কারণে নিখিল ট্রেসিকে সাইডে রেখে বলে যদি বড় কাপড় পরে আসতে তাহলে এরকম অদ্ভুত দেখতে লাগতো না, কিন্তু ট্রেসি সেখানে রাগের মাথায় কিছুই বলতে পারলো না। অন্যদিকে অভিনব এসে শিখার ওপর রেগে গেল এবং তাকে বলল এখনো তো আমরা রিলেশনশিপেই আসিনি, আর আগে থেকেই তুমি সব জায়গায় গান গেয়ে বেরিয়েছো। এর জন্য শিখার অনেক বেশি খারাপ লাগলো। এরপরে আমরা দেখতে পাই নিখিলের স্কুলের স্টুডেন্টরা গেমে অনেক বেশি এগিয়ে রয়েছে, যার ফলে তারা সমস্ত গেমের মধ্যে এগিয়ে রয়েছে। এরপর বিক্রান্তের কাছে আবার অন্য স্কুলের স্টুডেন্টরা এসে তাদেরকে অপমান করতে লাগলো এবং তাদেরকে বলল তোমাদের থেকে তো তোমাদের স্কুলের মেয়েরাই বেশি ভালো, আজকে তাদের জন্যই তোমরা জিততে পারছো। এটা শুনে বিক্রান্ত অনেক বেশি রেগে যায় এবং তাদের সাথে মারামারি শুরু করে দেয়। তখনই পিটি স্যার এসে তাদেরকে থামায়। পর পিটি স্যার এখানে এসে বলে আমরা ম্যাচ তো জিতে গেছি, কিন্তু এখন ইভেন্টের লোকেরা সেই বাচ্চাটাকে খুঁজছে যে আসলে ঝামেলা শুরু করেছিল, কারণ অন্য স্কুলের স্টুডেন্টরা একজনের নাম বলে দিয়েছে। তখন স্টুডেন্টরা যখন বিক্রমের নাম নেয় তখন শিখা বলে যে স্যার আমি লড়াই শুরু করেছিলাম। তখন শিখাকে দেখে অন্য বাচ্চারাও তাদের নাম নেওয়া শুরু করে দেয়, যেখানে পুরো স্কুলের স্টুডেন্টরা সবাই এক হয়ে গেছিল। কিন্তু এরপরে আমরা জানতে পারি এই স্টুডেন্টরা ট্রফি তো পায়নি, কারণ তারা কারোরই নাম দেয়নি। কিন্তু পিটি স্যার এর জন্য খুশি ছিল, কারণ এই স্টুডেন্টরা সবাই এক হয়ে গেছে। সেই কারণে সবাই খুশি খুশি বাড়ি চলে যায়। এখানে সবাই গেম জেতার জন্য সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল, কিন্তু শিখা এখানে অভিনবের ওপর কালকের ব্যাপারের জন্য রেগেছিল। অন্যদিকে আজ নিখিল দেখা যায় আজকে ট্রেসি স্কুলে আসেনি, আর সে বুঝতে পেরে যায় যে সে তার ওপর রেগে রয়েছে। এরপর রাঘবের বাড়িতে মানান এসেছিল যে তাকে ইনভেস্টমেন্ট দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তখন সেখানে অনুর সাথে দেখা হয় আর সে জানতে পারে অনুও নিজের বিজনেস চালাচ্ছে। তখন তিনি তার বিজনেসের ব্যাপারে জানতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি বিক্রান্ত শিখাকে পছন্দ করা শুরু করেছে। সেই কারণে বিক্রান্ত এখানে শিখাকে হাসানোর জন্য কিছু না কিছু করতেই থাকে। এর ফলে এদের দুজনকে ক্লাসরুম থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে বাইরে বের করে দেওয়ার পরেও তারা কথা বলে যাচ্ছিল। তখনই সেখানে নিখিল আসে এবং বলে ট্রেসি স্কুলে আসেনি আর আমি তাকে সরি বলতে চাই, কারণ আমি তাকে মোটা বলেছিলাম। তখন শিখা এবং বিক্রান্ত তাকে স্কুল বাঙ্ক করে ট্রেসির কাছে যেতে বলল। তারপর কোনো রকম ব্যবস্থা করে বিক্রান্তের সাহায্য করে নিখিল এখান থেকে বেরিয়ে যায়। তার সাথে শিখাও গেছিল। তারপর তারা দুজন মিলে ট্রেসির বাড়িতে আসে আর নিখিল এখানে ট্রেসির কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়, আর সেখানে ট্রেসিও তাকে
শিখাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে অনু এখানে মানানকে তার বিজনেসের ব্যাপারে যখন বলছিল তখন মানান জানায় যে আমার ঠাকুমাও এইভাবে আমার মশলার বিজনেস গুলোকে শুরু করেছিল, যে কারণে এই বিজনেসটাকে আমি এত বড় করতে পেরেছি। তার সাথে সে রাঘবকে বলে যে তুমি ফালতুই তোমার সেই মেশিনের জন্য সময় খরচ করছো, তোমার বউয়ের বিজনেস ভালোই চলছে, তোমার বউয়ের বিজনেসে আমি ইনভেস্ট করতে চাই, যদি তুমি করতে চাও তাহলে তুমি আমাকে জানিও। এটা বলে সেখান থেকে সে চলে যায়। তখনই সেখানে রাঘবের কাছে স্কুল থেকে ফোন আসে, আর সেখানে গিয়ে তারা জানতে পারে যে শিখা এবং নিখিল স্কুল বাঙ্ক করে কোথায় গেছিল। সেই কারণে প্রিন্সিপাল এখানে তাদেরকে লাস্ট ওয়ার্নিং বলে সেখান থেকে যেতে দেয়। এরপর রাত্রিবেলা বাড়িতে এসে রাঘব আবার ঝামেলা করে এবং অনুকে বলে তুমি এই ব্যবসাটাকে ছেড়ে দাও আর বাচ্চাকে সামলাও। অনু তখন বলে যে আমার বিজনেস ভালোই চলছে আর বাচ্চারাও নিজের পড়া ঠিক করে নেবে, তুমি চিন্তা করো না। কিন্তু রাঘব সেটাতে রাজি হলো না এবং তাকে বলল আমি তোমার দোকানটাকে ভাড়া দিতে চলেছি, তোমার দোকানটাকে আমি আর চালাতে দেব না। এই নিয়ে দুজনের মধ্যে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি যে নিখিল এবং শিখার জন্মদিন ছিল, সেই কারণে রাঘব এসে তাদেরকে উইশ করে। যেখানে আমরা দেখতে পারি নিচে পার্টি হচ্ছিল, কিন্তু উপরে রাঘব এবং অনুকে বোঝাতে অনুর ভাই এসেছিল তাদেরকে বোঝানোর জন্য, কারণ এরা দুজনে এখন ডিভোর্স নেওয়ার কথা বলছিল। তখনই এখানে নিখিল তার মাকে ডাকতে আসে আর তখনই সমস্ত কথা সে শুনতে পেরে যায়। এরপর যখন সে আবার পার্টিতে ফিরে আসে তখন তার মন একটুও লাগছিল না সেখানে। তার সাথে সাথে অভিনবও এখানে শিখার কাছে সরি বলতে আসে, কিন্তু শিখা এখানে তার সাথে দেখা করলো না, কারণ অভিনব এখানে শিখাকে সবার সামনে অপমান করেছিল। অন্যদিকে আমরা দেখতে পারি বিক্রান্ত শিখাকে প্রপোজ করতে চাইছে, সেই কারণে সে সুযোগ খুঁজছে। এরপর যখন সে নিখিলকে ডাকতে আসে তখন সে দেখতে পায় নিখিল তো এখান থেকে গায়েব হয়ে গেছে, সেই কারণে সবাই তাকে খুঁজতে শুরু করে দেয়। অন্যদিকে অনুও বুঝতে পেরে গেছিল যে নিখিল হয়তো তাদের সমস্ত কথা শুনে নিয়েছে, সেই কারণে হয়তো সে রাগের মাথায় এখান থেকে চলে গেছে। এরপরে সবাই তাকে খুঁজতে শুরু করে দেয়। অন্যদিকে সুযোগ পেতে বিক্রান্ত এখানে শিখাকে প্রপোজ করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে শিখার কাছে একটা ফোন আসে, সেই কারণে বিক্রান্ত কিছু বলতে পারলো না। এরপর শিখা সোজা নিখিলের কাছে আসে, যেখানে তারা প্রায় আসতো, আর সেখানে সে কাঁদতে কাঁদতে বলে যে মা এবং বাবা ডিভোর্স নিতে চলেছে। এটা শুনে তো শিখা অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে কান্না করা শুরু করে দেয়। এরপর তারা বাড়িতে আসে এবং মা বাবাকে গিয়ে জিজ্ঞেস করে যে তোমরা এরকম কেন করছো। রাঘব তখন বলে আমরা এই সিদ্ধান্তটা ভেবে চিন্তেই নিয়েছি। এর ফলে শিখা কিছু আর বলতে পারলো না। এরপর যখন শিখা রুমে আসে তখন সেখানে সে দেখতে পায় নিখিল সেখানে কান্না করছে এবং সেও এখানে এসে কান্না করা শুরু করলো এবং বলল আমি তোমার থেকে দূর হতে চাই না, কারণ যদি মা বাবা আলাদা হয়ে যায় তাহলে আমরাও আলাদা হয়ে যাব, এই কারণে আমাদের এদের দুজনকে এক করতে হবে। যেখানে নিখিলও রাজি হয়ে যায়। এখানে এই সিরিজটি শেষ হয়ে যায়। সিজন 2 তে এরা কিভাবে তাদের মা বাবাকে এক করে সেটাই আমরা জানতে পারবো। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।